الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ দিনে এই ফজিলতপূর্ণ মাসে আযানের সাথে সাথে মসজিদে উপস্থিত হয়ে কিছু দিন চর্চার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই পূর্ণ বিশ্ব জগৎটা আল্লাহ তাআলা সৃষ্টি করতেন। আল্লাহ তাআলা এই পূর্ণ বিশ্ব জগৎটাকে যে সৃষ্টি করতেন, আল্লাহ তাআলার একটা গুণ হলো মুবদিউ। মুবদিউ বলা হয় উপাদান ছাড়া কেউ কোনো জিনিসকে সৃষ্টি করা। আল্লাহ তাআলা যে এই বিশ্ব জগৎকে সৃষ্টি করতেন, যেমন মনে করেন পানি সৃষ্টি করতেন, আগুন সৃষ্টি করতেন, বাতাস সৃষ্টি করতেন, আমাদের মানুষদেরকে সৃষ্টি করতেন। এই পূর্ণ বিশ্ব জগৎটাকে তিনি যে অনস্তিত্ব থেকে অস্তিত্বের মাঝে আনতেন কোন ধরনের উপাদান ছাড়া, আল্লাহর হুকুম দ্বারা সবকিছু তৈরি হয়েছে। মাটি কিসের দ্বারা তৈরি হয়েছে? আল্লাহর হুকুম দ্বারা তৈরি হয়েছে। এই মাটি তৈরির জন্য কি উপাদান আল্লাহ তাআলা ব্যবহার করছে? কোন উপাদান আছে যে এই জিনিসকে মিশায় মাটি তৈরি করা হয়েছে? এরকম কোন উপাদান আছে? এরকম কোন উপাদান নেই। আল্লাহ তাআলা নিজ হুকুম দ্বারা মাটি সৃষ্টি করছেন, নিজ হুকুম দ্বারা পানি সৃষ্টি করছেন, নিজ হুকুম দ্বারা বাতাস সৃষ্টি করছেন, নিজ হুকুম দ্বারা তিনি আকাশ সৃষ্টি করছেন, নিজ হুকুম দ্বারা গাছ গাছালি সমস্ত কিছুকে সৃষ্টি করছেন। এই জিনিসগুলো অস্তিত্বে ছিল না, আল্লাহ তাআলা অস্তিত্বে আনছেন, নিজ হুকুম দ্বারা আনছেন।
আল্লাহ তাআলার আরেকটা গুণ হলো বাদিউ। এটা আল্লাহ তাআলার আরেকটা গুণ বাদিউ। বাদিউ শব্দের অর্থ হলো সৃষ্টিকারী। কিন্তু কেমন সৃষ্টিকারী? যে নমুনা ছাড়া সৃষ্টি করা। আল্লাহ তাআলা যে আমাদের মানুষদেরকে সৃষ্টি করতেন, এই মানুষদেরকে সৃষ্টি করার আগে মানুষের কোনো নমুনা ছিল, কোন প্ল্যানিং যে মানুষটা এরকম হবে? কেউ প্ল্যান তৈরি করে দিতে? এরকম আল্লাহ তাআলা নিজেই প্ল্যান করতেন, নিজেই হুকুম দিতেন, সেই হুকুম দ্বারা, আল্লাহর হুকুম দ্বারা মানুষ তৈরি হয়েছে। আল্লাহ তাআলা এই যে পাহাড় সৃষ্টি করতেন, গাছগাছালি সৃষ্টি করতেন, এক এক গাছের এক এক রং, এক এক গাছের এক এক রূপ, এক এক ফলের এক এক স্বাদ, এক এক ফলের এক এক রং। আম গাছ দেখেন, আম, এটা আম গাছের ফল হলো আম, আম পাতাগুলো কেমন। আবার কাঁঠাল গাছের ফল হলো কাঁঠাল, কাঁঠাল গাছের পাতাগুলো কেমন। সেই কাঁঠালের সাথে কাঁঠাল পাতাগুলোর যে ম্যাচিং, আমের সাথে আমের পাতাগুলোর যে ম্যাচিং, রজনীগন্ধা ফুলের সাথে এই গাছের পাতাগুলোর যে ম্যাচিং, গোলাপের সাথে গোলাপের পাতাগুলোর যে ম্যাচিং, এই সমস্ত কিছু, এই প্ল্যানিং, এই রূপ, এই নমুনা, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা নিজে করতেন। আল্লাহ তাআলা ঠিক এই ধরনের স্রষ্টা। এই যে এই পৃথিবীর এক একজন মানুষ এক এক রকম, একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই। কোনো মিল আছে? কোনো মিল নাই। এই যে এক একজন মানুষ এক এক প্ল্যানিং, এক একটা রূপের উপর এক একজন মানুষ এই পৃথিবীতে আসতেছে। এই এক একজন মানুষকে এক একটা রূপ কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। একদম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একজন মানুষের সাথে আরেকজন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অমিল, একজন আরেকজনের মতো না। একজনের চেহারা থেকে নিয়ে শুরু করে কোনো কিছুই আরেকজনের সাথে মিলে না। ঠিক এরকম নতুন একটা প্ল্যানিং দাঁড় করিয়ে, নতুন একটা হুকুম দ্বারা আল্লাহ তাআলা এক একজন মানুষদেরকে তৈরি করতেন। এই আল্লাহ তাআলার একটা গুণ হলো আল মুবদিউ, ছিল না তিনি আনছেন, একদম কোন উপাদান ছাড়া। আর আরেকটা হলো বাদিউ, যে উপাদান ছাড়া তিনি তো অস্তিত্বে আনছেন। বাদিউ, নমুনা ছাড়া আনছেন, নমুনাও ছিল, উপাদানও ছিল না, নমুনাও ছিল। এই দুইটা গুণকে আমরা যখন স্বীকার করব, এই দুইটা গুণ কিন্তু আরেকটা গুণের কথা বলে, মুঈদু। আরেকটা গুণ হলো মুঈদু, যে আল্লাহ তাআলা এই মানুষটা, যেই মানুষটাকে আল্লাহ তাআলা উপাদান ছাড়া সৃষ্টি করতেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা নমুনা ছাড়া সৃষ্টি করতেন, যে আমি যে এরকম হব এরকম কোন নমুনা ছিল না। এই নমুনাটা কার দেয়া? আল্লাহর দেয়া। যেই আল্লাহ উপাদান ছাড়া, নমুনা ছাড়া এই আমাকে এইভাবে সৃষ্টি করতে পারলেন, সেই আল্লাহ আমি যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাই, আমি যদি বিলীন হয়ে যাই, আমি যদি নাই হয়ে যাই, আবার আমাকে কোনো উপাদান ছাড়া এই নমুনায় সৃষ্টি করতে সক্ষম না? সক্ষম। আল্লাহ তাআলা শুধু এই মানুষদেরকে সৃষ্টি করতেন তাই না, ঠিক এইভাবে মানুষ সহ এই পৃথিবীর সমস্ত সৃষ্টিদেরকে আল্লাহ তাআলা ঠিক এইভাবে সৃষ্টি করতেন। একটা মশা যে এরকম হবে এটার কোনো নমুনা ছিল? এটার উপাদান ছিল? আল্লাহ নিজে সৃষ্টি করতেন। একটা মাছি, একটা পিপিলিকা, এটাকেও অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনছেন কে? আল্লাহ। একটা পিপিলিকা থেকে নিয়ে শুরু করে এই বিশাল সৃষ্টি জগৎ, এই সমস্ত কিছুকেই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন কোন ধরনের নমুনা ছাড়া, উপাদান ছাড়া আল্লাহ তাআলা নিজ হুকুম দ্বারা সৃষ্টি করতেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন,
আল্লাহ তাআলার শান হলো এমন, আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে করতে চান, ইচ্ছা করতেন যে এই জিনিসটা করতে হবে, আইয়াকুলা লাহু, তখন তিনি হুকুম দেন কুন, তুমি হয়ে যাও। আল্লাহ ইচ্ছা করেন আর হুকুম দেন হয়ে যাও। ফায়াকুন, আল্লাহ তাআলার হুকুমের সাথেই আল্লাহর ইচ্ছাটা পূরণ হয়ে যায়। আল্লাহ যা ইচ্ছা করেন ওইটা হয়ে যায়। এই পূর্ণ বিশ্ব জগৎ ঠিক যেইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই আল্লাহ তাআলার পূর্ণ সৃষ্টি, এই যে বিশ্ব জগৎ আমরা দেখতেছি, এটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে। কার হুকুম অনুযায়ী চলে? আল্লাহর হুকুম অনুযায়ী চলে। এই যে এই সূর্যটা কার হুকুম মানে? আল্লাহ। চন্দ্রটা কার হুকুম মানে? আল্লাহ। এই দিন রাত কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। এই সমস্ত কিছু আল্লাহর হুকুম মতো চলতেছে। ঠিক যেইভাবে আল্লাহ তাআলা এই সব কিছুকে সৃষ্টি করতেন, স্রষ্টা আল্লাহ, এর হুকুমও মানে কার? আল্লাহ। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ বলতেছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই যে তোমরা সূর্য দেখতেছো, এই যে তোমরা চন্দ্র দেখতেছো, এটা আল্লাহ তাআলার নির্ধারিত হিসাব অনুযায়ী চলে। কার হিসাব অনুযায়ী? আল্লাহর হিসাব অনুযায়ী চলে। আল্লাহ বলতেছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, দেখো আসমানের এই বিশাল সূর্যটাকে দেখো, লা ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য এটা পারে না, সূর্যের এই সাধ্য নাই যে সে চন্দ্রটাকে ধরবে। আল্লাহর নিজাম, আল্লাহর ব্যবস্থাপনা কত নিখুঁত! কি নিখুঁত ব্যবস্থাপনার দ্বারা আল্লাহ তাআলা এই পৃথিবী ব্যবস্থাপনাকে চালাচ্ছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের এই সাধ্য নাই, বিশাল সূর্যটার এই ক্ষমতা নাই, আন তুদরিকাল কামার, চন্দ্রটাকে সে ধরবে, চন্দ্রটাকে সে পাকড়াও করবে, এই ক্ষমতাটা সূর্যের আছে? নাই। ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার, আর এই নিকষ অন্ধকারময় রাতটার মাঝে এই ক্ষমতা নাই, সে দিনটাকে পাকড়াও করবে, দিনটাকে ধরবে। দিনকে ধরার সাধ্য কি রাতের আছে? সূর্যকে ধরার, চন্দ্রটাকে ধরার সাধ্য কি এই সূর্যের আছে? নাই, কারো কোনো ক্ষমতা নাই। এত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা সূর্যের গতিপথ ঠিক করছেন, সূর্যের একটা কক্ষপথ ঠিক করছেন, এই কক্ষে তোমাকে চলতে হবে। চন্দ্রটার জন্য আরেকটা কক্ষ ঠিক করছেন, তাকে বলছেন এই কক্ষপথে তোমাকে চলতে হবে। এমন নিজাম, এমন সিস্টেম যে কোনোদিন সূর্য আর চন্দ্রের কক্ষপথ এক হবে না। কোন সময় সূর্য আর চন্দ্র একত্রিত হয়ে যাবে না, এক আকাশে সূর্য আর চন্দ্র একসাথে দেখা যাবে না। এমন একটা সিস্টেম, এমন একটা ব্যবস্থাপনার দ্বারা এই পৃথিবীটাকে কে তৈরি করছেন? তো এই সূর্যটা কত বিশাল! আল্লাহ তাআলার সৃষ্টি এই সূর্যটা কত বিশাল যে সূর্যটা চন্দ্রকে ধরতে পারে না, অথচ সূর্য কত বড়! বর্তমানের বিজ্ঞান, যে বিজ্ঞানটা সম্পূর্ণ ধারণার উপর প্রতিষ্ঠিত, এটা সম্পূর্ণ ধারণার উপর প্রতিষ্ঠিত, এইটার কোনো নিশ্চয়তা নাই যে এইটাই। বলা হয় এইটা, 2 দিন পরে বলা হয় না এইটা, না এইটা। যেটা যত উন্নতি করতেছে তত সংশোধিত হচ্ছে, এটার শেষ নাই। এই পর্যন্ত সে তার শেষে পৌঁছতে পারে নাই। এই বিজ্ঞানের একটা কথা যে এই পৃথিবীতে যদি 1 লক্ষ অ্যাটম একসাথে বিস্ফোরিত হয়, তাহলে যে পরিমাণ আগুন জ্বলবে, যে পরিমাণ আলো হবে,
এই সূর্যটা 1 সেকেন্ডে পৃথিবীতে সেই পরিমাণ আলো দিচ্ছে। প্রতি 1 সেকেন্ডে সূর্য পৃথিবীতে এই পরিমাণ আলো দিচ্ছে যে 1 লক্ষ অ্যাটম যদি একসাথে বিস্ফোরিত হয় তাহলে 1 সেকেন্ড ঠিক সেই পরিমাণ আলো হবে। তারাই বলে যে সূর্য থেকে বিক্ষিপ্ত কিরণ, এক একটা কিরণ হলো 3 লাখ মাইল লম্বা। সূর্যটা এত বড় যে তার যে এক একটা কিরণ হলো 3 লাখ মাইল লম্বা। এক একটা কিরণ। সূর্যের অগণিত কিরণগুলোর মধ্য থেকে একটা কিরণকে আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে 10 কোটি বছর 7 মহাদেশ, এটার মাঝে কোনো বিদ্যুৎ প্লান্টের প্রয়োজন হবে না। 7 মহাদেশ 10 কোটি বছর পর্যন্ত এটা আলোর প্রয়োজন হবে না, সেই আলোতে চলবে। তাহলে এই যে এই সূর্যটা অনেক বড় না, তার কিরণটা যদি এত বড় হয়, কিরণটার যদি এত ক্ষমতা হয়, তাহলে সূর্যের ক্ষমতা কত? একটা কিরণ এটা যদি 10 কোটি বছর এই পৃথিবীকে আলো দিতে পারে, এই ক্ষমতা একটা কিরণের থাকে, তাহলে সূর্যের ক্ষমতা বড় কত? একটা সূর্যটা কতটুকু ক্ষমতার অধিকারী? এই সূর্যটা কার তাবেদার? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, আলাম তারা, একটু বুঝার চেষ্টা করো, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন ওয়া কারহা। আলাম তারা আন্নাল্লাহা, একটু বুঝার চেষ্টা করো, একটু দেখো, একটু বুঝো, একটু ভাবো। আন্নাল্লাহা, আল্লাহ তো সেই সত্তা, আল্লাহ তো সেই মহান সত্তা, আল্লাহ তো সেই শক্তির অধিকারী। ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, শুধু সূর্যটা না, আকাশের মাঝে যত ধরনের সৃষ্টি আছে, শুধু সূর্য না, সূর্য তো আকাশের একটা মাত্র নক্ষত্র। আল্লাহর আকাশের মাঝে এরকম সূর্যের মতো, সূর্যের চাইতে আরো বড় এই ধরনের অসংখ্য নক্ষত্রের সমাবেশ আল্লাহর আকাশের মাঝে আছে, আছে না? সূর্য কি একটাই? বরং সূর্যের মতো এই ধরনের আরো নক্ষত্র আল্লাহর আকাশে আছে না? আল্লাহর আকাশে আছে। আল্লাহ বলতেছেন শুধু সূর্য না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সূর্যের চাইতে আরো বড় বড় যত বড় নক্ষত্র হোক আল্লাহর সৃষ্টির আকাশের মাঝে যা কিছু আছে, সূর্য হোক, সূর্যের চাইতে আরো বড় নক্ষত্র হোক, গ্যালাক্সি হোক, কোয়েসার হোক, যা কিছু আল্লাহর আকাশের মাঝে আছে, সমস্ত কিছুই আল্লাহর হুকুমের তাবেদার। সমস্ত কিছু কার হুকুমের তাবেদার? আল্লাহর হুকুমের তাবেদার। ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াত, আসমানের সমস্ত সৃষ্টি, বিজ্ঞান যতটুকু অগ্রসর হয়েছে, যতটুকু আকাশকে আবিষ্কার করতে পারছে, কিয়ামত পর্যন্ত আরো যা কিছু আবিষ্কৃত হবে, তোমরা আবিষ্কার করতে থাকো, গবেষণা করতে থাকো, পর্যালোচনা করতে থাকো, আর আল্লাহর পৃথিবীকে দেখতে থাকো, আল্লাহর পৃথিবীটাকে আবিষ্কার করতে থাকো। তোমাদের আবিষ্কার যেখানে গিয়ে শেষ, সেই জায়গায় গিয়ে ভাবার চেষ্টা করো, আকাশের এই সমস্ত সৃষ্টি যা কিছু তোমরা আবিষ্কার করছো, যা কিছু তোমাদের আবিষ্কার হয়েছে, যা কিছু হয় নাই, সমস্ত কিছুই কিন্তু আল্লাহর, সমস্ত কিছুই আল্লাহর হুকুমের তাবেদার, সব আল্লাহর হুকুমের তাবেদার। ওয়া মান ফিল আরদি, আর জমিনের মাঝে যা কিছু আছে, মাটি থেকে নিয়ে শুরু করে এই জমিন বলতে যা কিছু বুঝায়, সমস্ত কিছুই কিন্তু আল্লাহর হুকুমের তাবেদার। কার হুকুমের তাবেদার? আল্লাহর হুকুমের তাবেদার। আল্লাহ বলতেছেন সব আমার সৃষ্টি, আর সবাই হুকুম মানে আমার। হুকুম মানে কার? আমার। আল্লাহ এই ইতিহাস আমাদেরকে শোনানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইতিহাস শোনাচ্ছেন যে তোমরা মানুষ, তোমরা কারা জানো? আল্লাহ তাআলা প্রথমে বলছেন সব আমি সৃষ্টি করছি, সবাই আমার হুকুম মানে। এই মেসেজটা, এই পয়গামটা আমাদেরকে দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে এখন
মানুষ তুমি কে, নিজেকে চেনার চেষ্টা করো। তুমি কোথায় ছিলে, কোথা থেকে এসেছো, কি তোমার দায়িত্ব, কি তোমার কর্তব্য, জানো, নিজেকে জানো। আল্লাহ নিজের ইতিহাস শোনাচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এটা মানুষের ইতিহাস। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ মানুষের ইতিহাস শোনাচ্ছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষের ইতিহাস শোনাচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কুরআনে কারীমের মাঝে আমাদেরকে আমাদের ইতিহাস শোনাচ্ছেন। আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষ তোমার ইতিহাস শোনো। এমন একটা সময় ছিল আলাল ইনসানি, মানুষের উপর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষ এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ তুমি বলতে এই পৃথিবীর মাঝে কিছুই ছিল না। আল্লাহ বলতেছেন তুমি বলতে এই পৃথিবীতে কিছুই ছিল না। ছিল? কিছুই ছিল না। আল্লাহ এই ইতিহাস শোনাচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিন তিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান, এক ফোঁটা নাপাক পানি, সেই পানিটাকে তোমার মায়ের উদরের মাঝে আমি স্থাপন করেছি। সেই এক ফোঁটা নাপাক পানি ধীরে ধীরে রক্তপিণ্ডে পরিণত হয়েছে। সুম্মা জাআলনান নুতফাতা আলাকা, এটা রক্তপিণ্ডে পরিণত হয়েছে। কে করেছেন? এই এক ফোঁটা নাপিকে রক্তপিণ্ডে পরিণত কে করেছেন? আল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, সে এক ফোঁটা নাপাক পানি থেকে রক্তপিণ্ড, সেই রক্তপিণ্ডটা মাংসে পিণ্ডে পরিণত হয়েছে। মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা, সেই এক ফোঁটা সেই মাংসপিণ্ডটা ধীরে ধীরে হাড়ে পরিণত হয়েছে। ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপর সেই হাড়ের উপর আমি বস্তুগুলোকে জড়িয়ে দিয়েছি। ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ বলতেছেন ফাখালাকনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর একটা পূর্ণ সৃষ্টি হিসেবে আমি তোমাকে কিন্তু তৈরি করেছি। পূর্ণ সৃষ্টি, পূর্ণ একটা সৃষ্টি হিসেবে তোমাকে সৃষ্টি কে করলেন? আল্লাহ। কোথায় সৃষ্টি করার জায়গা? কোথায়? একদম মায়ের উদরের মাঝে তিনটা অন্ধকারের ভিতরে আমাদেরকে সৃষ্টি করলেন কে? আল্লাহ সৃষ্টি করলেন। তারপর আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা তো নিজে সৃষ্টি হই নাই, সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করছেন। তারপর আমরা যে সৃষ্টি হইছি, আল্লাহ যেমন ভাবে চাইছেন আল্লাহ তেমন ভাবে সৃষ্টি করছেন না? আমরা যেমন ভাবে চাইছি ওইভাবে আমরা সৃষ্টি হইতে পারছি? আমরা যেইভাবে চাইছি ওইভাবে সৃষ্টি হইছি? আল্লাহ যেইভাবে চাইছেন আমরা কিন্তু সেইভাবে সৃষ্টি হইছি।
আল্লাহ যদি পুরুষ চাইছেন পুরুষ সৃষ্টি হয়েছি, আল্লাহ যদি নারী চাইছেন নারী সৃষ্টি হয়েছি। আল্লাহ যেই ঘরে সৃষ্টি দিচ্ছেন সেই ঘরে জন্ম হয়েছে না নিজে আবদার কইরা নিজে পজিশন অনুযায়ী নিজের মা বাবা নির্বাচনটা কি আমরা নিজেরা করছি না আল্লাহ করছেন? আল্লাহ করছেন। আল্লাহ বলতেছেন সৃষ্টি তোমরা ছিলে না, সৃষ্টি আমি করেছি, আমার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছি, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী জন্ম নাও নাই। ইয়া আইয়ুহাল ইনসান ইন্না খলাকনা ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, দেখো তোমাদেরকে আমি আমার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছি। আমি যদি ইচ্ছা করেছি তোমাকে পুরুষ হিসেবে জন্ম দিতে, তুমি নারী হইতে পারো নাই, তুমি কিন্তু পুরুষ হিসেবে জন্ম লাভ করছো, নিজ ইচ্ছায় হও নাই, আমার ইচ্ছায় হইছো। ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, আমি যদি ইচ্ছা করেছি নারী হিসাবে তোমাকে জন্ম দেব, তুমি কিন্তু নারী হিসাবেই জন্ম নিছো, নিজের ইচ্ছায় নাও নাই, আমার ইচ্ছায় নিছো। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইল, যেই গোত্রে তোমাকে জন্ম দিতে চাইছি তোমার জন্মটা সেই গোত্রেই হইছে, জন্ম আমার ইচ্ছায় হইছে, তোমার ইচ্ছায় হয় নাই। তুমি যে কুরাইশ বংশে জন্ম নিছো তোমার ইচ্ছায় কুরাইশ বংশে তুমি জন্ম নিতে পারো নাই, আমার ইচ্ছায় কুরাইশ বংশে তোমার জন্ম হইছে। তোমার জন্মটা যে মদিনার মাঝে হইছে, তুমি নিজ ইচ্ছায় মদিনায় জন্ম নিতে পারো নাই, মদিনার নাগরিক কিন্তু তুমি নিজ ইচ্ছায় না, বরং মদিনার নাগরিক তুমি কিন্তু আমার ইচ্ছায়। তুমি যে ঢাকার নাগরিক, তুমি যে কলকাতার নাগরিক, তুমি যে লন্ডনের নাগরিক, তুমি যে ওয়াশিংটনের নাগরিক, এটা কিন্তু তোমার নিজের ইচ্ছায় না, ইচ্ছাটা আমার। আমার ইচ্ছায় আমি চেয়েছি তোমাকে ঢাকাবাসী করতে, ঢাকায় তোমার বাবার ঘরে তোমার জন্ম হয়েছে, আমি ইচ্ছা করছি চৌধুরী বংশে তোমাকে জন্ম দিতে, তুমি চৌধুরী সাহেবের পোলা। আমি ইচ্ছা করেছি তোমাকে ভুইয়া বংশে জন্ম দিতে, তুমি কিন্তু ভুইয়া সাহেবের পোলা। আমি ইচ্ছা করেছি তোমাকে খান বংশে জন্ম দিতে, তুমি কিন্তু খান সাহেবের পোলা। নিজের ইচ্ছায় তুমি জন্ম নাও নাই, আমার ইচ্ছায় জন্ম নিছো, তুমি কিন্তু স্বাধীন না, তুমি আমার অধীন। তুমি স্বাধীন না, আমার অধীন। অধীন। আল্লাহ এই জিনিসটা মানুষদেরকে বুঝাইছেন। তারপর আল্লাহ মানুষদেরকে বুঝাইছেন তোমাকে সৃষ্টি আমি কেন করলাম, আমার অধীন করে। তোমাকে আমি কেন সৃষ্টি করলাম, আল্লাহ সেই ঘটনা আমাদেরকে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বুঝাইতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সমস্ত পৃথিবীর রাজত্বটা আল্লাহর, সবকিছু আল্লাহর হাতে। সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর ক্ষমতায় চলে। কার ক্ষমতায় চলে? আল্লাহর ক্ষমতায় চলে। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি একটা জীবন দিয়ে আর একটা মৃত্যু, জীবন মৃত্যুর মাঝামাঝি কিছু সময় দিয়ে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি আসমান জমিনের স্রষ্টা, পূর্ণ পৃথিবীর স্রষ্টা, পূর্ণ পৃথিবীর উপর যার কর্তৃত্ব, সেই আল্লাহ তোমার স্রষ্টা। জীবন এবং মৃত্যুর মাঝামাঝি একটা সময় দিয়ে সেই আল্লাহ কিন্তু তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটা হায়াত দিয়েছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন? হায়াতটা হলো পুঁজি। হায়াতটা কি? পুঁজি। আল্লাহ বলতেছেন এই পুঁজি দিয়ে তোমাকে এই পৃথিবীর মাঝে পাঠানো হয়েছে। তোমার কাজ হলো, আল্লাহর উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, তিনি তোমাকে যাচাই করতে চান, তিনি তোমার একটা পরীক্ষা নিতে চান। আইয়ুকুম
আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে এটা তিনি দেখবেন। যে আল্লাহর পৃথিবীতে তোমরা কি আল্লাহর হুকুম মতো শান্তির পৃথিবী গড়ার কাজ করো, না আল্লাহর হুকুমের বিপরীতে পৃথিবীতে অনর্থ সৃষ্টির এবং পৃথিবীর মাঝে উচ্ছৃঙ্খলতা করার কাজ তোমরা সম্পাদন করো? এই বিষয়টাকে আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য আমার হলো এই উদ্দেশ্য নিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি, মানুষদেরকে সৃষ্টির আমার উদ্দেশ্য হলো মানুষদেরকে পরীক্ষা করা। এই পরীক্ষার একটা ফলাফল আছে, পরীক্ষায় পাশ করলে ঠিকানা জান্নাত, আর এই পরীক্ষায় ফেল করলে ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলতেছেন পরীক্ষা করার জন্য আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, ফাজআলনাহু সামিআম বাসীরা, এই জন্যই মানুষদেরকে একমাত্র সৃষ্টির মাঝে মানুষদেরকে আমি অনুভূতি দিছি, একমাত্র সৃষ্টির মাঝে মানুষদেরকে আমি বিবেক দিছি। আল্লাহর সৃষ্টির আর কোন মাখলুকের মাঝে বিবেক নাই। আল্লাহর সৃষ্টির আর কোন মাখলুকের মাঝে বিবেক আছে নাই। আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে, আর কারো বিবেক নাই। একটা প্রাণী এর বিবেক নাই, প্রাণীর নফস আছে, নফস ওর চাহিদা, ও খাবে, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার যোগ্যতা আল্লাহ কোন প্রাণীকে দিচ্ছেন? দেন নাই। কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা গোবর আর কোনটা খাদ্য এটা বুঝার যোগ্যতা অন্য কোন প্রাণীর আছে? সে গোবরও চাটে আবার খাবারও চাটে, সমস্ত কিছুই চাটতে থাকে, ও সামনে যা পায় সমস্ত কিছুই মনে করে এটা আমার খাবার। সে বুঝে না হালাল কোনটা হারাম কোনটা, উপকারী কোনটা ক্ষতিকর কোনটা। এই কোনো কিছু বুঝার যোগ্যতা কার নাই? অন্য কোন প্রাণীর নাই। এই সমস্ত যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ বলতেছেন ফাজআলনাহু সামিআম বাসীরা, একমাত্র মানুষ তোমাদেরকে আমি বুঝার যোগ্যতা দিয়েছি, জ্ঞান অর্জনের যোগ্যতা দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহর এই সমস্ত নিয়ামত গুলোকে ভোগ করে তুমি শুকরিয়া আদায় করতে পারো, তুমি অকৃতজ্ঞ হতে পারো, তুমি মুসলমানও হতে পারো, তুমি কাফেরও হতে পারো। আল্লাহর হুকুম অনুযায়ী তুমি তোমার জীবনকে যাপন করতে পারো, আবার আল্লাহর হুকুমের বিপরীত তুমি তোমার জীবনটাকে পরিচালিত করতে পারো। আল্লাহ এই বিবেকটা দিয়ে মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে ছেড়ে দিয়েছেন যে তোমাদের এই জগৎটা পরীক্ষার জগৎ। এই জগৎটা কিসের জগৎ? পরীক্ষার জগৎ। আল্লাহ পরীক্ষার জগতে আমাদেরকে পরীক্ষার হলের মাঝে সুন্দর পৃথিবীটাকে সাজিয়ে আমাদেরকে পরীক্ষার হলে ছেড়ে দিচ্ছেন, পরীক্ষা দিয়ে আসো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? দেখেন এই যে বিশাল সূর্যটা, একটা সময় সূর্যটা টুকরো টুকরো হয়ে যাবে, আর কোনোদিন মিলিত হবে না। এই যে চন্দ্রটা, একটা সময় চন্দ্রটা শেষ হয়ে যাবে। আল্লাহ কুরআনে কারীমে এটা বুঝাইতেছেন, এটা সত্য। ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুব্বিজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। আল্লাহ কুরআনে কারীমে বলতেছেন ইযা শামসু কুব্বিরাত, সূর্যটা আলোহীন হয়ে যাবে, আলো থাকবে না, একদম আলোহীন হয়ে যাবে। ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত, নক্ষত্র এই যে তোমরা কুয়াশার আবিষ্কার করতেছো, গ্যালাক্সি আবিষ্কার করতেছো, সব ঝরে ঝরে পড়বে। আল্লাহ বলতেছেন ঝরে ঝরে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ ফেটে যাবে। বলতেছেন সমুদ্রের তলদেশ ফেটে যাবে। ইযা সামাউন ফাতারাত, সূর্য আকাশটা ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত,
সমুদ্রের তলদেশ উত্তাল হয়ে যাবে, আল্লাহ বলতেছেন আগুন ধরে যাবে সমুদ্রের মাঝে, সমুদ্রের মাঝে আগুন ধরে যাবে। আল্লাহ বলতেছেন পূর্ণ সমুদ্র পানি না, আল্লাহ বলতেছেন এই সমস্ত পানিগুলো পানি থাকবে না, আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে পূর্ণ সমুদ্রের মাঝে। এই রাত দিনের ব্যবস্থাপনা তছনছ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, রাত দিন বলতে কোনো কিছু থাকবে না। এই যে তছনছ হয়ে যাবে, আবার এই পৃথিবী ফিরে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই কোনো কিছু থাকবে না, মানুষ থাকবে। আল্লাহ মানুষের কথা বলতেছেন, সমস্ত সৃষ্টি এটা চূড়ান্ত মৃত্যু সংঘটিত হবে, কিন্তু মানুষ মৃত্যুর পর নতুন ভাবে জীবন লাভ করবে। এই সমস্ত কিছু পৃথিবীতে যা কিছু দেখতেছি পূর্ণ পৃথিবীটা এটা ধ্বংস হয়ে যাবে। কারণ এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর মানুষের মূল জীবন শুরু হবে। এই পৃথিবীর জীবনটা মানুষের মূল জীবন না। আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে যেই পয়গাম দিচ্ছেন যে পৃথিবীর জীবনটা মানুষের মূল জীবন না, বরং মানুষের মূল জীবনটা হলো এই পৃথিবী ধ্বংসের পর মানুষের মূল জীবন শুরু হবে। এই পৃথিবীর জীবনটা কি জীবন? পৃথিবীর জীবনটা জীবন না। একমাত্র আমরা থাকবো, বাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার জীবনের অর্জন সহ আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই মা, এই বাবা, এই পুত্র, কন্যা, চাচি, চাচা, মামা, নানা, এই সমস্ত কিছু ভুলে যাওয়া কাহিনীতে পরিণত হবে। এটা কোনো, এই যে আজকের জীবন, আজকের মা বাবা, স্ত্রী, সন্তান, এদেরকে নিয়ে যে জীবনটাকে আমরা জীবন মনে করতেছি, এই জীবনটা এড়িয়ে যাওয়া কাহিনী, ভুলে যাওয়া কাহিনী, কাহিনীতে পরিণত হবে। এটা কোনো মানুষ এই জীবনটাকে ভুলে যেতে চাইবে, এই জীবনের পরিচিত মানুষগুলো থেকে মানুষ ভাগতে চাইবে, এমন একটা জীবন শুরু হবে। হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, কোরআনে কারীমের মাঝে এই ময়দানের যে চিত্র আল্লাহ তাআলা অঙ্কন করছেন, সেই চিত্রটা এরকম: ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলতেছেন এমন একটা জীবন হবে, এমন একটা দিন হবে, ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ ভাইকে দেখে পালাতে থাকবে, ভাইয়ের মুখোমুখি হবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার মাকে দেখে, বাবাকে দেখে পালাতে থাকবে, মা বাবার মুখোমুখি হবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ তার স্ত্রী, তার সন্তানকে দেখে পালাতে থাকবে, মুখোমুখি হবে না। ইউবাসসারুনাহুম, অথচ একে অপরকে দেখতে পাবে। ইয়াওয়াদুল মুজরিমু, আর যে সমস্ত ব্যক্তিরা যাদের অপরাধ সাব্যস্ত হয়ে যাবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ বলতেছেন অপরাধ যখন সাব্যস্ত হয়ে যাবে, ঠিকানাটা যখন জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, তখন এই সমস্ত অপরাধী ব্যক্তিগুলো আল্লাহ তাআলার দরবারে আশা করবে। হাসরের ময়দানে তারা চাইবে নিজ বাবা, নিজ মা, নিজ সন্তান, নিজ স্ত্রী, নিজ আপনজন, নিজ বন্ধু বান্ধবদেরকে খুঁজতে থাকবে, আর চাইবে তাদের উপর দোষ চাপিয়ে নিজে হাসরের ময়দানে নিজ নাজাতের ফয়সালা করবে। এই দুনিয়ার এই জীবন, যে জীবনটা আমরা জীবন মনে করতেছি, আল্লাহর কোরআন বলতেছে এই জীবনটা একটা দিন আসবে ভুলে যাওয়া কাহিনীতে পরিণত হবে। এই জীবনটাকে তোমরা নিজেরা ভুলে যেতে চাইবে, ভুলে যেতে চাইবে। বরং আজকেই তো আমরা যদি আমাদের আজকের পৃথিবী দেখি, কিয়ামত তো কাছাকাছি হয়ে গেছে, যে আজকের পৃথিবীতেই দুনিয়া আমাদের সবকিছু ভুলে দিতেছে। আজকে সন্তান বাবার পরিচয় নাই, আজকে ভাই বোনের পরিচয় নাই, আজকে নাতিরা জানে না তার নানাকে, আজকে নাতিরা জানে না তার দাদাকে। পূর্ণ পৃথিবী আজকে একে অপরকে ভুলে গেছে না? ভুলে গেছে।
দাদার কবর কই, এরকম অনেক নাতি আজকের পৃথিবীতে পাওয়া যাবে না? পাওয়া যাবে। আজকের পৃথিবী আমরাই তো আমাদেরকে ভুলে গেছি। আজকে পৃথিবী টাকার পিছনে দৌড়াচ্ছে, আজকে পয়সার পিছনে দৌড়াচ্ছে, সবাই পয়সা চিনে, বাবাও চিনে না, সন্তানও চিনে না, ভাইও চিনে না, বোনও চিনে না, সবাই চিনে শুধু পয়সা। এই কথাটা ভুল না? ঠিক না? আজকে সবাই পয়সা চিনে। পয়সার জন্য বাবার হাতে সন্তান খুন হইতেছে, বাবা তার সন্তানকে পয়সার জন্য মারতেছে। তাহলে পয়সা কার জন্য? সে নিজেও জানে না আমি কার জন্য পয়সা কামাচ্ছি। সচ্ছল একটা পরিবারের স্বপ্নে মা বাবা সন্তান নিচ্ছে না, যে আমরা সচ্ছলতা চাই, সন্তান নিচ্ছে না। তিনি সচ্ছলতা কেন, কি নিয়ে সে সচ্ছলতা লাভ করবে? সে সুন্দর জীবনের কল্পনা করতে। অথচ আজকের পৃথিবীতে পয়সা দ্বারা সুখী হইছে, তার পয়সা আছে তাই সেই সুখী, এমন একটা ঘরের প্রমাণ নাই। তার পয়সা আছে এই জন্য সে সুখী, এমন একটা ঘর আজকের পৃথিবীতে আছে? এমন একটা ঘর নাই। অথচ পয়সার দ্বারা আমরা সুখী হইতে চাইতেছি। সন্তানের স্বল্পতা আজকে একটা পরিবারে সুখ আনছে, সচ্ছলতা আনছে। এমন একটা পরিবার আজকের পৃথিবী দেখাতে পারবে? না? আপনারা বলেন আছে? আপনাদের জানা মতো থাকলে আপনারা বলেন। এরকম একটা পরিবার নাই। আসলে তো পরিবার ছোট হোক বড় হোক, পরিবার ধনী হোক গরিব হোক, পয়সা থাকুক আর না থাকুক, যেই ঘরে দিন আছে সেই ঘরে শান্তি আছে, যেই ঘরে আল্লাহর হুকুম আছে সেই ঘরে শান্তি আছে। আর যেই ঘরে আল্লাহর হুকুম নাই, পরিবার যত ছোট হোক, পয়সা যত বেশি হোক, সেই ঘরে কি শান্তি আছে? সেই ঘরে শান্তি নাই। আজ আমাদের ঘরগুলোতে এতটুকু পরিবেশও নাই যে আজকে আমরা ঘরের মানুষগুলো একত্রিত হয়ে বসে একটু ভাববো যে আমাদের আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট কিনা। এই জিনিসটা যে ভাববো, এতটুকু সময় আমাদের নিজেদের নাই। আমাদের সন্তানদের আমরা সেই ধারায় প্রতিপালন করছি না যে সে ভাববে যে কিভাবে আল্লাহকে আমি রাজি করি। আমাদের সন্তানগুলোকে আমরা কি এইভাবে গড়ে তুলতেছি? এইভাবে আমাদের সন্তানগুলো গড়ে উঠতেছে না। পিতা মাতা লাঠি নিয়ে ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, ছোট সন্তান তারে বলতেছে পড়ো পড়ো পড়ো। পিতা মাতার হাতে ডান্ডা আছে না নাই? আছে ডান্ডা। ঘরে ঘরে পিতা মাতার হাতে ডান্ডা আছে, ডান্ডা নিয়ে মা, মমতাময়ী মা দাঁড়ায় আছে। অনেক স্নেহময়ী, স্নেহের পিতা, শ্রদ্ধেয় পিতা, যার সন্তানের প্রতি মমতার শেষ নাই, সন্তানের ব্যথায় যে ব্যথিত হয়, সেই বাবাও কিন্তু লাঠি নিয়ে ডান্ডা নিয়ে সন্তানের সামনে দাঁড়ায় আছে। আর তারে বলতেছে পড়ো পড়ো পড়ো, কামাইয়ের যোগ্য হও। এই জন্য বাবারা সন্তানের পিছনে মেহনত করতেছে। কিন্তু বাবা মা এরা সন্তানকে কামাইয়ের কথা বলতেছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে শিখাচ্ছে, লেখাপড়া করো গাড়িতে চড়বা, লেখাপড়া করো বিশাল তোমার বাড়ি হবে, তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ হবে। সন্তানকে এই শিক্ষায় গড়ে তুলছে, কিন্তু সেই বাবা মা সন্তানকে ঈমান শিক্ষা দিচ্ছে না। পড়াচ্ছে এতে আপেল, এতে কি আপেল না? এতে কি আপেল, আর বিতে কি বল, সিতে কি ক্যাট, ডিতে কি ডগ। ঠিক না? আমার সন্তানরা শিখতেছে এতে আপেল, আমার সন্তানরা শিখতেছে বিতে বল, আমার সন্তানরা শিখতেছে সিতে ক্যাট, আমার সন্তানরা শিখতেছে ডিতে ডগ, আমার সন্তানরা শিখতেছে ইতে ইলিফ্যান্ট, ইতে ইলিফ্যান্ট বা এগ। ঠিক না? এফতে কি এফ ফ্লক, এফতে ফ্লক। কিন্তু আমার সন্তানরা এতে আল্লাহ শিখতেছে না। এতে কি শিখতেছে না? আল্লাহ শিক্ষা দরকার ছিল কি নাই? কিন্তু আমার সন্তানরা এতে আল্লাহ শিখতেছে, এতে আমার সন্তানরা আল্লাহ শিখতেছে না। তাই সে আল্লাহকে জানে না। আল্লাহকে জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা জানে না। সৃষ্টি পড়তেছে, স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টি পড়তেছে। সৃষ্টির ভালোবাসায় আমরা নিজেরা নিজেদের জীবনকে শেষ করতেছি, সৃষ্টির
ভালোবাসায় আমাদের সন্তানদেরকে শিখাচ্ছি, সৃষ্টির ভালোবাসায় জীবনকে শেষ করো। এই শিক্ষা আমরা দিচ্ছি। পূর্ণ শক্তি, পূর্ণ মেধা, জীবনের পূর্ণ পুঁজি দুনিয়া গড়ার পিছনে ব্যয় হইতেছে। আল্লাহকে খুশি করার ভাবনা নাই। নামাজ পড়লে পড়তে পারো, নামাজ না পড়লেও কোনো ক্ষতি নাই। রোজা রাখলেও রাখতে পারো, রোজা না রাখারও কোনো ভয় নাই। নামাজ পড়ারও আনন্দ নাই, নামাজ না পড়ারও ব্যথা নাই। রোজা রাখারও কোনো আনন্দ নাই, রোজা রাখে নাই এইটা নিয়েও ঘরের মাঝে কোনো ব্যথা বেদনা নাই। বরং রোজা রাখবে আমার সন্তানটা, কষ্ট হইতেছে, সেই কষ্টের ব্যথা আছে। 10টা টাকা যদি মুনাফা হয় ঘরের মাঝে খুশি উৎসব চলে, 10টা টাকা যদি লোকসান হয় ঘরের মাঝে কান্নার রোল পড়ে যায় যে শেয়ার বাজার আমার এত টাকা লোকসান হয়ে গেছে, কান্নার শেষ নাই। নিজের চোখে পানি, স্ত্রীর চোখে পানি, বাবা মার চোখে পানি। আমার ছেলের তো অনেক টাকা লস হয়ে গেছে, তার 60 লাখ টাকা লস হয়ে গেছে, 70,000 টাকা লস হয়ে গেছে। আমার তো লস হয়েছেই, আরো 20, 30, 50, 1 লাখ টাকা আমার ঋণ হয়ে গেছে। এই ঋণ নিয়ে কান্না আছে, ঠিক না? ব্যাংকের ঋণ নিয়ে কান্না আছে। এত এত ঋণের নামাজ, আল্লাহর হক যে জিন্দগির 15 বছর ব্যাপী নামাজগুলো যে কাজা, এইটা নিয়ে কান্না আছে? এটা নিয়ে কান্না নাই। অজস্র মানুষের হক মারছি, চিন্তাই করছি, চুরি করছি, চাঁদাবাজি করছি, সেই টাকায় আমার প্রাসাদ হয়েছে, সেই চুরির টাকায় বাড়ি হয়েছে। আমার মনের মাঝে আফসোস আছে, কান্না আছে। আমার বউ কান্দে যে আমার জামাইয়ের এই বাড়ি তো চুরির টাকার বাড়ি, বউ কান্দে, সন্তানরা কান্দে আমার বাপ তো এই চুরির টাকার বাড়িতে থাকি, এই বাড়ি তো হালাল টাকার বাড়ি না। পুরে ঘরে থাকতাম তবু বাড়িটা আমার হালাল টাকার বাড়ি হইতো। থাকি তো 5তলা বাড়িতে, 10তলা বাড়িতে, কিন্তু পুরাটা তো চুরির টাকার বাড়ি। এটা নিয়ে আফসোস আছে কারো? কারো কান্না আছে? কান্না নাই, কান্না নাই। এই শিক্ষাটাই নাই। 10 টাকা আর 20 টাকা এইটাই জীবনের লক্ষ্য হয়ে গেছে। অথচ এই 10 টাকা, এই 20 টাকা, এই 30 টাকা কি কবর পর্যন্ত যাবে? যাবে? কবর পর্যন্ত যাবে না। তাই পবিত্র রমজান মাস চলতেছে, মুসল্লি ভাইদের সকলের কাছে আবদার, আবেদন রাখতেছি, এই কান্না বন্ধ করি। এই কান্না, এই পেরেশানি, এই হতাশা, এই সমস্ত কিছুকে আমরা বন্ধ করার জন্য প্রস্তুত হই। এই কান্না কান্না না, এই কান্না কান্না, এই কান্নার দ্বারা জাহান্নামের আগুনের মাঝে কেরোসিন ঢালা হইতেছে, ঠিক না? এই কান্নার দ্বারা জাহান্নামের আগুন নিভবে না জ্বলবে? জ্বলবে। এই কান্না বন্ধ করি। এই কান্নার দ্বারা খোদার জাহান্নামের আগুন তো নিভবে না। এই চোখের পানি অনেক দামি, এই চোখের পানি তো এত দামি যে এই চোখের পানি আল্লাহ তাআলার জাহান্নামের, এই বিশাল জাহান্নামের আগুনকে নিভায় দিবে, এই চোখের পানি। কিন্তু শেয়ার বাজারের লসের কারণে, মোবাইল চুরির কারণে, 20 টাকা লোকসানের কারণে যে কান্না, এই কান্নার দ্বারা কি জাহান্নামের আগুন নিভবে? এই কান্নার দ্বারা জাহান্নামের আগুন নিভবে না। এই যে এই জীবন মিথ্যা জীবন, ধোঁকার জীবন, এই যে স্ত্রী সন্তান এদেরকে নিয়ে যে জীবনের মাঝে আমি উৎসব, যে জীবনের মাঝে আমি আনন্দ খুঁজতেছি, এই জীবনটা সম্পূর্ণ মিথ্যা জীবন। এই আনন্দ কয়দিনের? একদিন যে পা দৌড়াতো, আজকে দেখেন সেই পা গুলো আজকে কিন্তু হাঁটতেও পারে না। এমন পা এই পৃথিবীতে আছে না? আল্লাহ এমন পা আমাদেরকে দেখার সুযোগ দিছে না যে দাঁড়াতে পারে না, হুইল চেয়ারে বসে থাকে, তার বসার শক্তি নাই, চেয়ারের মাঝে বসে থাকে। এই ধরনের পা, এই ধরনের মানুষগুলো কি আমাদের সমাজে নাই? আমাদের সমাজে আছে। যেই দেহে একটা দাগ পর্যন্ত বসতো না, আজকে সেই দেহ ঘরের মাঝে মলমূত্র বিছানার মাঝে ত্যাগ করে, সন্তানরা বলে নাতিরা কাছে যায় না। এই ধরনের মানুষগুলো এই পৃথিবীতে দেখার সুযোগ আমাদের হয় নাই। তাই খুব বোঝার চেষ্টা করি যে এই শরীরকে আজকে রেশমের পোশাক দ্বারা ঢেকে রাখতেছি, একটা সময় কিন্তু এই শরীরটা মাটির নিচে, কয়েক মন মাটির নিচে এটাকে দাফন করা হবে। সেই মাটির মাঝেই ঘর হবে, মাটির মাঝেই থাকতে হবে। তাই এই মাটির জীবনটাকে মনে করি, আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিটাকে মনে করি, নিজে আল্লাহকে সন্তুষ্ট করি, নিজে সন্তানদেরকে আল্লাহর সন্তুষ্টির শিক্ষা দিই।
এই যে একটা আবদার, এই যে একটা আহ্বান, আমরা এই আহ্বানে এগিয়ে আসতে তৈরি আছি না ইনশাল্লাহ? আমরা আইসাবো। আল্লাহ ডাকতেছেন ইরজিই, তোরা এসে যায় ইলা রব্বিক, আমি তো তোর পাল্লেওয়ালা প্রভু। আল্লাহ কুরআনে কারীমে দেখেন কত সুন্দর ডাক, ইরজিই। ডাকটা কি? ইরজিই, এটা মনে করবেন, ইরজিই, ইরজিই, আয় আয় আয়। ইরজিই অর্থ কি? আয়, ফিরে আয়। আল্লাহ বলতেছেন ফিরে আয়, তুই অনেক দূর চলে গেছ। আমরা যে গেছি এই জন্য আল্লাহ ইরজিই শব্দ ব্যবহার করতেন। আমরা যদি না যাইতাম তাহলে আল্লাহ বলতেন আসো। আল্লাহ কিন্তু আসো এটা বলে নাই। আল্লাহ জানে আমরা অনেক দূর চলে গেছি, আমরা অনেক দূরে চলে গেছি, তাই আল্লাহ বলতেছেন ওই দিকে চলে গেছো, তোর 30 বছর 40 বছর এই পথে ব্যয় হয়ে গেছে, ইরজিই, ফিরে আয়। ইরজিই, ফিরে আয়। ইরজিই অর্থ কি? ফিরে আয়। তারপর কত মধুর ডাক, ইলা রব্বিকি, ইলা রব্বিকি, তোর প্রভুর কাছে ফিরে আয়। তোর পালনেওয়ালা, তোকে লালন পালনকারী প্রভুর কাছে তুই ফিরে আয়। আল্লাহ ডাকতেছেন এত সুন্দর ভাবে। মায়ের সাথে যদি মন কষাকষি হয়, তারপর যদি মায়ের কাছে যাই, মা তুমি আমাকে ভুল বুঝছো না, আমার ভুল হয়েছে, তখন কিন্তু মা তার মনটাকে নরম করার আগে বলে তুই কি করছো, আমি তোর জন্মদাতা মা, তুই আমার সাথে এমন আচরণ করলি। তারপরেও কিন্তু মায়ের মন নরম হয় না। দিন যায়, সপ্তাহ যায়, আস্তে আস্তে আবার পরিবেশ স্বাভাবিক হয়, ঠিক না? তারপর মায়ের মন আবার স্বাভাবিক হয়। কিন্তু আমার আল্লাহ কেমন? আল্লাহ কেমন? अगर बाप दर जंग जुयद कसे, अगर बाप दर जंग जुयद कसे, पेदर बेगुमा खाशे में गिरद बसे। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে তোমার বাবার সাথে তোমার মায়ের সাথে তোমার যদি মলমালিন্য হয়, সেই মলমালিন্য নিয়ে মায়ের ঘরে বাবার ঘরে তোমার জায়গা হয় না। মা ঘরের থেকে বের করে দেয় যে যখন কথা মানবি তখন ঘরে আইবি, কথা মানবি না এই ঘরে জায়গা নাই, মা বের করে দেয় কিনা? अगर बाप दर जंग जुयद कसे, पेदर बेगुमा खश में गिरद बसे। अगर खेश राजी न बाशद खेश, चुबे गाना गानाश बरानद पेश। वगर बंद चाबुक नयायद बकार, अजीजश न दाराद खुदावंदगार। वगर पर रफीका न बाशद शफीक, बफर संग बुगरी जदज बे रफीक। वलेकिन खुदावंद बाला पूस, बाइसिया दरेरीज के बरकस नबास। दुकौ नशे के कतर दर बहर इल्म, गुना भी न दो पर द पूशद बहिल। আল্লাহ তাআলার দয়ার আলোচনা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মাঝে করতেছেন। अगर बाप दर जंग जुयद कसे, पेदर बेगुमा खश में गिरद बसे। মা বাবার সাথে যদি অন্যায় আচরণটুকু তুমি করো, মা বাবার আনুগত্যশীল সন্তান তুমি যদি না হও, সন্তান হিসেবে মা বাবা তোমাকে তার জায়গায় থাকতে দেয় না। কথায় কথায় তোমার বাবা বলে সম্পত্তি পাবা না, কথায় কথায় তোমার বাবা বলে ঘর থেকে বের হয়ে যা, নিজের মতো চল। এই কথাগুলো তোমার পৃথিবীতে সবচেয়ে আপন তোমার মা বাবার কাছ থেকে তোমাকে শুনতে হয়, শুনতে হয় না? वगर बर रफीका वगर खेश राजी नबासद खेश, चुबे गाना गाना शिव बराना दिज पे। মা বাবার পরে তোমার আপন জনরা আছে, তোমার চাচা মামারা আছে, তোমার খালা পুকুরা আছে। ঘরের থেকে যদি মা বাবা বের করে দেয়, পুকুর বাসা খালার বাসায় গিয়ে আশ্রয় নেও। কিন্তু তোমার ফুফু খালা চাচা মামা এদের সাথে সম্পর্ক তুমি যদি ভালো না রাখো, অন্যায় আচরণ যদি তোমার দ্বারা কখনো হয়, এক মামার সাথে একদিন অন্যায় আচরণ করছো, আরেক মামার বাড়িতে যাও, মামা অপরিচিতের মতো বের করে দেয়, তুমি যেন তার কেউ না। ঠিক না? ঠিক কিনা? তুমি তার কেউ না। কেন তুমি তার ভাইয়ের সাথে অন্যায় আচরণ করছো? তোমার মায়ের সাথে অন্যায় আচরণ করে খালার বাড়ি গেছো, খালা কইতেছে তুই আমার বোনের সাথে এরকম আচরণ করলি, খালার বাড়িতেও জায়গা নাই,
জায়গা আছে? জায়গা নাই। वगर बंद चाबुक नयायत बकार আজিজ নদারাদ খুদা বন্দেগার। মায়ের কথাও শুনো না, বাবার কথাও শুনো না, খালার কথাও শুনো না, চাচির কথাও শুনো না, নানার কথাও শুনো না, দাদার কথাও শুনো না, তুমি শুনো শুধু বসের কথা। কারণ বস তোমার পয়সা দেয়, বসের পয়সায় তোমার জীবন চলে। বসের পয়সা যে বস দেয়, তুমি তো বছরে তোমার সমস্ত শ্রম, জীবনের সমস্ত পুঁজিগুলো বছরে ঢাইলা দাও। আজকে যদি বসের কাজে লাভবাহিক না বলো, বসের কাজে আজকে যদি হাজির না বলো, কালকে থেকে বস তোমারে বেতন দিবে? হ্যাঁ, বস বেতন দিবে? দোকানে চাকরি করেন, আজকে যদি কাজ না করেন, বলেন যে আমি কাজ করতে পারুম না, তাহলে দোকানের মালিক কালকে থেকে আপনাকে বেতন দিবে? দিবে না। শেখসাদি বলতেছে, দেখো এত যে আমার বস খুব ভালো, একদম মাসের শেষে এই পয়সাটা দিয়ে দেয়, নিয়ে সারা মাস তুমি তো কাজও করো, তোমার বাইক যাওয়ার ছুটি ঠিক মতো পাও না, কাজ সারা মাস করার পর সময় মতো বেতন দেয়। আর এই জন্য বস, আর এই জন্য তোমার যে দায়িত্বশীল তোমার মালিক, এই মালিকের খুব শুকরিয়া আদায় তুমি করো। এরকম মালিক আর হয় না, এরকম মালিক হয় না। वगर बर रफीका नबाशद शफीक बफर संग बुगिरी ज़दज़बे रफीक। শেখসাদি বলতেছেন, তোমার মনের যে কষ্টগুলো ভাগ করার মতো তোমার কেউ নাই। বাবার কাছেও মনের কষ্টের কথাগুলো বলতে পারো না, মায়ের কাছেও মনের অব্যক্ত কথাগুলো কইতে পারো না, চাচা মামা তাদের কাছেও বলার মতো কেউ নাই। তোমার একান্ত মনের কথাগুলো তোমার বন্ধু বান্ধব জানে। তোমার যে কিছু বন্ধু বান্ধব আছে, এদের সাথে মনের সমস্ত কথাগুলোকে শেয়ার করো। দুঃখ, বেদনা, মনের যন্ত্রণা, এই সমস্ত কিছুর কথা তাদেরকে বলে তুমি একটু হালকা হওয়ার চেষ্টা করো। কিন্তু এই বন্ধুগুলোর জন্য, এরা তোমার এত আপন, কিন্তু এই বন্ধুগুলোর সাথে তুমি যদি বন্ধুত্ব টিকিয়ে না রাখো, চায়ের আড্ডায় চায়ের বিলগুলো যদি তুমি পরিশোধ না করো, তাহলে এই বন্ধুগুলো কিন্তু এমন বন্ধু, রাস্তাঘাটে তোমারে খুঁজবে কূপ দেওয়ার জন্য। বন্ধুগুলো এরকম না। বন্ধুত্বের মর্যাদা যদি রক্ষা না করো, বন্ধুত্বের দাবিগুলোকে যদি আদায় না করো, এই বন্ধু তোমার গল্প, তোমার মনের দুঃখ, তোমার মনের যন্ত্রণা শুনবে? শেখসাদি বলতেছে, শুনবে না। তোমার বাবার মহাব্বত দেখো, দিতে হয়। মায়ের মহাব্বত দেখো, দিতে হয়। স্বজনের মহাব্বত দেখো, দিতে হয়। বসের মহাব্বত দেখো, দিতে হয়। বন্ধুর মহাব্বত দেখো, দিতে হয়। তুমি যদি না দাও, কেউ তোমাকে দেবে না। তুমি আগে তোমাকে দিতে হয়, তারপর কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় থাকে না। কিন্তু তোমাকে তোমার বন্ধুত্বের দাবিগুলো পূর্ণভাবে আদায় করেই যেতে হয়, করেই যেতে হয়। যেতে হয় কি হয় না? শেখসাদি বলতেছেন, ওয়ালেকিন খুদাওয়ান দেবালা ওপু বাইসিয়া দরে রিজকে বরকত নবা। আর তোমার পালনেওয়ালা প্রভুর ভালোবাসা দেখো, তোমার পালনেওয়ালা আল্লাহর ভালোবাসা দেখো, তোমার প্রভু আল্লাহর মহাব্বতটাকে দেখো। আল্লাহকে তুমি দাও নাই, 30 বছর চেষ্টাগুলো তুমি করো নাই, 15 বছরের রোজাগুলো তুমি রাখো নাই, খুদার হুকুম অনুযায়ী লেনদেনগুলো তুমি করো নাই। যেদিন থেকে কামাই শুরু করছো, সেদিন থেকে স্রষ্টার হুকুমকে লঙ্ঘন করে হারাম কামাই শুরু করছো। স্রষ্টার হুকুমকে মানো নাই, বুঝো নাই, শোনো নাই। কিন্তু স্রষ্টার মহাব্বত দেখো, আল্লাহর মহাব্বত দেখো। বাইসিয়া, তোমার এত এত অপরাধের কারণে, তুমি ইচ্ছায় অপরাধ করছো, অনিচ্ছায় অপরাধ করছো, তুমি গোপনে অপরাধ করছো, প্রকাশ্যে অপরাধ করছো, তোমার এত এত অপরাধের কারণে দরে রিজিকে বরকত নবা, একটা বেলার জন্যও কিন্তু তোমার প্রভু তোমার রিজিককে বন্ধ রাখেন নাই। একটা বেলার জন্য আল্লাহ তোমার রিজিককে একটা বেলার জন্য বন্ধ করেন নাই। ফজরের নামাজে আসো নাই, সকালের নাস্তা পাইছো, আল্লাহর দয়া কত তোমার প্রতি। দুপুরের নামাজও পড়ো নাই, নাস্তা ঠিকই হয়ে গেছে, দুপুরের খাবার ঠিকই হয়ে গেছে। আসর মাগরিব পড়ো নাই, এশা না পড়ে খাইতে বসছো, খাবারটা যদি গলার মাঝে না ঢুকে হইতে পারে না? পারে। কিন্তু খাবারগুলো গিলতেছো, গিলার তৌফিক দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। আল্লাহর মহাব্বত দেখো, আর আল্লাহর কর্তৃত্ব দেখো। তোমার বাবার কর্তৃত্ব এতটুকু, সে শুধু তোমারে খাওয়ায়,
বিপদে পড়লে তোমাকে সহযোগিতা করবে। তোমার বসের কর্তৃত্ব এতটুকু, মাস শেষে তোমার কাজের বিনিময়ে তোমার বেতন দেয়। তোমার বন্ধু বান্ধবের কর্তৃত্ব এতটুকু, শুধু তোমার দুঃখের কথাগুলো, যন্ত্রণার কথাগুলো শুনে। আর তোমার আল্লাহর কর্তৃত্ব দেখো, তিনি তোমাকে সৃষ্টি করতে, তোমার জন্য পূর্ণ জাহানটাকে তিনি সৃষ্টি করতে, তোমার খাবারের ব্যবস্থাপনা করতে, তোমার রিজিকের ব্যবস্থাপনা করতে, খাওয়ার জন্য জবান তিনি দিতে, দেখার জন্য চোখটাও তার দেয়া, শোনার জন্য কানটাও তার দেয়া, চলার জন্য পাটাও তার দেয়া, পূর্ণ পৃথিবীটাই তার। আল্লাহর ক্ষমতা দেখো। দুকাউনাশি একে কাতরা দরবারে ইলম, গুনাবিনা দো পরদ পুশদ বাহিল। দুকাউনাশ একে কাতরা দরবারে ইলম, গুনাবিনা দো পরদ পুশদ বাহিল। আল্লাহ তাআলা তোমার এই অবাধ্যতার আচরণ সকালে দেখতেছেন, দুপুরে দেখতেছেন, রাতের বেলা দেখতেছেন, মাসের পর মাস দেখতেছেন, বছরের পর বছর দেখতেছেন। দেখতেছেন না? দেখতেছেন না? দেখতেছেন, সমস্ত কিছু দেখতেছেন। গুনাহ বিনাত, তিনি গুনাহগুলোকে দেখতেছেন। ও পর্দা পুশদ বাহির, নিজে আবার তোমার গুনাহগুলোকে গোপন রাখতেছেন, তোমার প্রতি মায়া করতে। তুমি যে গুনাহগার, আল্লাহ তোমার এই গুনাহের চরিত্রটাকে পৃথিবীর মানুষদেরকে দেখায় দিতে পারতেন না? কিন্তু আল্লাহ দেখাইছেন। আল্লাহ দেখাইছেন তুমি যে কত বড় গুনাহগার। পৃথিবীর মানুষ যদি জানতো তোমার ইমামতিতে নামাজ পড়তো না, তোমার ইমামতিতে মানুষ নামাজ পড়তো না, তুমি এত বড় গুনাহগার। কিন্তু এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া। আল্লাহ তোমার গুনাহগুলোকে আল্লাহ নিজে জানেন, নিজে গোপন রাখছেন, কেউকে দেখাচ্ছেন না। এটা আল্লাহর কত বড় দয়া, আল্লাহর কত বড় দয়া। হাসরের ময়দানেও তিনি গোপন রাখবেন। আমরা তো এমন উম্মত, আমরা এমন উম্মত, আল্লাহ হাসরের ময়দানেও আমাদের গুনাহগুলোকে গোপন রাখবেন। সেই দেখেন আল্লাহ এত দয়া, এত মায়া করে, আল্লাহ এত দয়া, এত মায়া করে আমাদেরকে রিজিক দিতেছেন। এই রিজিক যদি আল্লাহ না দেন আমরা বাঁচতে পারতাম না। আল্লাহ রিজিক দিতেছেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ এই খাবার কেন দিচ্ছেন? আমরা যেন অন্তত পক্ষে একটাবার আল্লাহর দিকে ফিরে আসি। নামাজ পড়ি নাই, আবার খাবার গেছে কেন? আল্লাহ আবার দিচ্ছেন, আয় ফিরে আয়। ইরজিই ইলা রব্বিক, এই ভাতটা তুই তৈরি করস নাই, তৈরি করা কার? আল্লাহর। আল্লাহ বলতেছে ফিরে আয়, ইরজিই আয়, তোরে আমি খাবার দিছি, আয় আয় আয়। আল্লাহ আবার ডাকতেছে ইরজিই, ফিরে আয়। ক্ষমার দরজা সব সময় খোলা, একদম মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ক্ষমার দরজা খোলা, তওবার দরজা খোলা। বান্দা তওবা করলে আল্লাহ এত খুশি হন যে আল্লাহ তাআলা আকাশের মাঝে আলোকসজ্জার ব্যবস্থা করেন। বান্দা তওবা করে এবং আকাশের মাঝে ঘোষণা করা হয় যে অমুক পুরুষ, অমুক মহিলা আজকে তওবা করছে। সেই আনন্দে আল্লাহ আকাশকে সুসজ্জিত করছে। উচিত হইল তওবা করে আমরা নিজেরা খুশি হয়ে যাব যে আমাদের অতীত জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেছে। উৎসব তো করা দরকার আমাদের যে আমাদের তওবা কবুল হয়েছে, আমাদের বিপদটা কাইটা গেছে, অনেক বড় বিপদ কাইটা গেছে, জাহান্নাম থেকে বেঁচে গেছি। কিন্তু আমাদের তওবায় উৎসব করেন কে? আল্লাহ উৎসব করেন। আমরা তওবা করলেও আল্লাহ গনি, আমরা তওবা না করলেও আল্লাহ গনি, আমরা সিজদা করলেও আল্লাহ ধনী, আমরা সিজদা না করলেও আল্লাহ ধনী। আমাদের সিজদার কি আল্লাহর কোনো পরোয়া আছে? নাই। কিন্তু আমাদের সিজদায়, আমাদের ফিরে আসায় আল্লাহ উৎসব করেন, আল্লাহ আনন্দিত হন। আপনজন যখন আসে, শুনছেন আমার আপনজন আসবে, আমরা স্বাগত জানানোর জন্য ঘর থেকে বের হই না? আমরা তার আনার জন্য স্টেশনে যাই না? হ্যাঁ, বাস স্ট্যান্ডে যাই তাকে নিয়ে আসার জন্য। এটা তো আমরা করি। আসমান জমিনের প্রভু আল্লাহ, তিনিও তার বান্দা যখন তওবার জন্য অগ্রসর হন, আল্লাহ এরকম করে। হাদিসের মাঝে আছে, বান্দা যখন আল্লাহর পথে এক পা অগ্রসর হয়, আল্লাহ দুই পা অগ্রসর হন। বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দরবারের দিকে সামনে আগাইতে থাকে, তো আল্লাহ তাআলা দৌড়িয়ে দৌড়িয়ে বান্দাকে গ্রহণ করার জন্য আগাইতে থাকে। এই হলো আল্লাহর দয়া, এই হলো আল্লাহর দয়া।
এই হলো আল্লাহর দয়া। আল্লাহ এত দয়া করেন তার বান্দাকে, আল্লাহ এত মায়া করেন তার বান্দাকে। তাই আমাদের জীবনের সফলতা যে আমরা যদি তওবা করে নেই, আমাদের এই জীবনটাকে পরিবর্তন করে নেই, এইটার মাঝেই আমাদের জিন্দেগির সফলতা। আমার অনেক দিনের গুনাহ হয়ে গেছে, তো আল্লাহ তো বলতেছেন ফিরে আয়। আল্লাহ কি বলতেছেন? ফিরে আয়। আল্লাহ বলতেছেন তুই ফিরে আয়। দেখেন আল্লাহর দয়া এবং মায়া কত। আল্লাহ ফিরে আসার জন্য আমাদেরকে রমজান দিছে, ফিরে আসার জন্য, যে 11 মাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ ফিরে আসার জন্য রমজান দিছে। আর ঘোষণা করছেন মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান, রমজান মাসের রোজাগুলো রাখ, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রোজাগুলো যদি রাখো তো 30, 40, 50 বছরের অতীত জিন্দেগির যত ধরনের গুনাহ আছে, এই রোজার দ্বারা আমি সমস্ত গুনাহগুলোকে জ্বালায় ছাই করে দিই। কেউ জানবেও না এই গুনাহ ছিল, কেউ জানবে না। আল্লাহ বলছে আমি একদম ছাই বিলীন করে দিই। আল্লাহ এত দয়া, আল্লাহ এত দয়া এবং এত মায়া তার বান্দার প্রতি রাখেন। আল্লাহ এত দয়া এত মায়া তার বান্দার প্রতি রাখেন। আল্লাহর নবী ঘোষণা করেন যে মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজান মাসে যারা তারাবির নামাজকে, কিয়ামুল লাইলকে ঈমানের সাথে ইহতিসাবের সাথে যারা নাকি এটাকে যত্নের সাথে পালন করবে, আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগির সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দিবেন। মান কামা লাইলাতুল কদর, রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন, যে লাইলাতুল কদরের এক রাত তোমরা ইবাদত বন্দেগীর মাঝে কাটাবা, তো তোমার অতীত জিন্দেগির যাবতীয় ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ কত দয়া, আল্লাহর মায়া কত। আল্লাহ তাআলা এই সমস্ত কিছুর দ্বারা আমাদেরকে ডাকতেছেন ফিরে আস। রমজান দ্বারা ডাকতেছেন, তারাবির নামাজের কথা বলে ডাকতেছেন, সবে কদরের রাত দিয়ে ডাকতেছেন, আর বলতেছেন তোমার 70 বছর গুনাহ হয়ে গেছে, লাইলাতুল কদরের একটা রাত দিলাম, একটা রাত দিলাম। এই এক রাতের ইবাদত যখন তুমি করবা, তো এক রাতের ইবাদত আল্লাহর কুরআন বলতেছে, আল্লাহর কুরআন বলতেছে খায়রুম মিন আলফি শাহরিন। এক রাতের ইবাদত, এক রাতের ইবাদত, এই এক রাতের ইবাদত 1000 মাস যদি তুমি ইবাদতের মাঝে কাটাও, 1000 মাস যদি তুমি জায়নামাজের মাঝে যদি তুমি কাটাও, 1000 মাস যদি তুমি নফল নামাজের মাঝে কাটাও, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, এই এক রাতের ইবাদত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য চূড়ান্ত অফার। এক রাতের ইবাদত দ্বারা আল্লাহ তাআলা তোমার আমল নামায় তার চাইতেও বেশি নেকি লেখা দিবেন। আল্লাহ তাআলা এত বড় সুযোগ আমাদেরকে দিচ্ছেন যে তওবা করো, তওবা করো। আল্লাহ তাআলার কুরআন বলতেছে, আল্লাহর কুরআন আমাদেরকে ডাকতেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। নবী আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়া আল্লাযীনা আসরাফু, আমার ওই সমস্ত বান্দারা, আমার ওই সমস্ত বান্দীরা। আল্লাহ বান্দা বইলে ডাকতেছেন, বান্দি বইলে ডাকতেছেন। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা নিজেদের উপর অনেক জুলুম করছো, অনেক অত্যাচার করছো, অনেক ত্রুটি করছো, অনেক রোজা নষ্ট করছো, অনেক নামাজ নষ্ট করছো, অনেকের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করে খাইছো, আমার হুকুমের তোয়াজ করো নাই, আমার হুকুমের বিরোধিতা করছো। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপর এত জুলুম করছে, এত জুলুম করছে, এত জুলুম করছে, জাহান্নামের কিনারার মাঝে তার ঠিকানা হয়ে গেছে। আল্লাহ বলতেছেন হে নবী, আমার ওই সমস্ত বান্দাগুলোরে, আমার ওই সমস্ত বান্দিগুলোরে, হে নবী আপনাকে জমিনের মাঝে পাঠাইছি, আপনি আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে ডেকে ডেকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার জিন্দেগীর যত গুনাহ আছে, গুনাহ যদি আসমান জমিন সম পরিমাণও যদি তোমার গুনাহ হয়, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহর কাছে কিছুই না। তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি যদি তওবা করো, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াবান। मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़फ़र की दुआ से। मायूस न हो अहले ज़मी, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़फ़र की दुआ से, तकदीर बदल जाती है मुज़फ़र की दुआ से। भाई तुम्हें निराश हो ना, मायूस ना हो, तुम्हें निराश हो ना अहले ज़मीन, जमीनबासी तुम्हें निराश हो ना अपनी खता से। যত বড় ত্রুটি তোমার হোক, পূর্ণ পৃথিবীব্যাপী তোমাকে ক্ষমা না করুক, পৃথিবীবাসী তোমাকে ক্ষমা না করুক, তুমি নিরাশ হও না। তাকদীর বদল জাতি হে মুজফর কি দোয়া সে। আল্লাহর কাছে একটু অনুতপ্ত হয়ে একটু আল্লাহর কাছে প্রার্থনা করো। আসমান জমিনের প্রভু আল্লাহ, তোমার স্রষ্টা আল্লাহ তোমার প্রতি তো এত দয়াবান, তুমি হাত তোলার পর আল্লাহ তোমাকে ফেরত দিতে পারবেন। হাত তুললে আল্লাহ তোমাকে ফেরত দিতে পারবেন। তাই পবিত্র রমজান মাসের আহ্বান, আজকের আহ্বান সকলের কাছে একটাই আরজি, আমরা সকলেই আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহকে বলি যে আল্লাহ অনেক পাপ করছি, আল্লাহ ফিরে আসছি তোমার কাছে, আল্লাহ তোমার কাছে ফেরত আসছি, আল্লাহ তোমার কাছে ফেরত আইসা গেছি। এই কথাটা আমরা সবাই আল্লাহকে বলি যে আল্লাহ ফেরত আইসা গেছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি তো ক্ষমাকে ভালোবাসো। ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা বলি রব্বানা, হে প্রভু, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের উপর জুলুম করছি, ভুল করছি জিন্দেগি ভর, আল্লাহ অনেক ভুল হয়ে গেছে। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আর তো কোনো দরবার নাই, আল্লাহ যাওয়ার তো আর কোনো জায়গা নাই, আল্লাহ কোথায় যাব? আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহ মাফ করলেও তুমি, মাফ যদি না করো আল্লাহ চাইলেও তুমি, আল্লাহ তুমি মাফ করে দাও। খুদায়া বাহাকে বনি ফাতিমা কেবর কৌলি মা কুনম খাতিমা, খুদায়া বাহাকে বনি ফাতিমা কেবর কৌলি মা কুনম খাতিমা, अगर दावत अमरत कुनी वर कबूल मानो दोस्त दामान आले रसूल। अल्लाहर काছে বলি खुदाया है प्रभु, खुदाया बास्ते बनी फातिमा, अल्लाह हजरत फातिमा, हजरत आली, हजरत হাসান, হযরত হুসাইন, আল্লাহ তোমার নবী পরিবারের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। खुदाया बास्ते बनी फातिमा কেবর কৌলি মা কুনম খাতিমা, আল্লাহ আমাদের মৃত্যুটা ঈমানের সাথে দাও। আল্লাহ 30, 40, 50 বছর গুনাহ করছি, আল্লাহ মরণ সামনে এসে গেছে। আল্লাহ একটা সময় চোখ দ্বারা দেখতে পারতাম, এখন চশমা ছাড়া দেখি না। চশমার অর্ধেক পাওয়ার আল্লাহ কবরে চলে গেছে। আগে দৌড়ায় দৌড়ায় হাঁটতে পারতাম, এখন আল্লাহ লাঠি বর দিয়ে হাঁটি, পায়ের অর্ধেক শক্তি আল্লাহ কবরে চলে গেছে। আল্লাহ আমার অর্ধেক শরীর কবরে, একটা সময় খাইতে পারতাম, ডাক্তার নিষেধ করে দিতে খাইতে পারব না। আল্লাহ অর্ধেক আমি কবরে চলে আসছি, আল্লাহ অর্ধেক কবরে আসার পর বাকি অর্ধেক পৃথিবীতে আছে। আল্লাহ তোমার কাছে মাফ চাইতেছি, আল্লাহ অর্ধেক শুধু পাপ করছি, আল্লাহ পাপ করে নিজের শরীরে ধ্বংস করছি, আল্লাহ এখন ফেরত আসছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ঈমানের সাথে মৃত্যুটা দাও। খুদায়া বাকে বনি ফাতিমা কেবর কৌলে মা কুনম খাতিমা, আল্লাহ ঈমানের সাথে মৃত্যুটা দাও, আল্লাহ ঈমানের সাথে মৃত্যুটা দাও, আল্লাহ ঈমানের সাথে মৃত্যুটা দাও। আল্লাহর কাছে একটু চিৎকার করি, আল্লাহর কাছে চিৎকার করতে পারুম না? अगर दावत अमरत कुनी वर कबूल मानो दोस्त दामान आले रसूल। আল্লাহ তুমি যদি ফিরা দাও, আল্লাহ তুমি ফিরা না দিয়ে আমারে গ্রহণ করতে পারো, আল্লাহ তুমি তো রাজাধিরাজ, সব ক্ষমতা
আল্লাহ আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহরে বলি, আল্লাহ তুমি তোমার দরবার থেকে ফেরতও দিতে পারো, আল্লাহ তোমার দরবারে তুমি জায়গাও দিতে পারো, কিন্তু আল্লাহ তুমি যদি ফেরে দাও আমার যাওয়ার তো আর কোনো জায়গা নাই। জায়গা আছে আর কোনো জায়গা নাই। আল্লাহর কাছে আবদার করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই রমজানের শেষ প্রান্তে আইসা, আর তওবা করি। তওবার অর্থই হইল আমি আমার জীবনটাকে পরিবর্তন করে নিলাম, আর নামাজ কাজা করুম না। এই নিয়তটা করে নেওয়া, এই নিয়তটা আমরা করতে রাজি আছি না? আর নামাজ কাজা করুম না, নিয়ত করতে রাজি আছি না? আর নামাজ কাজা করুম না, নিয়ত করতে রাজি আছি না? যত কষ্ট হোক রোজাগুলো ছাড়ুম না, রাজি আছি না ইনশাল্লাহ? আর টিভি ভিসিআর নষ্টামি এই আল্লাহর দেওয়া চোখ দ্বারা আর দেখুম না, রাজি আছি না? আল্লাহর দেওয়া কানের মাঝে আর ইয়ারফোন লাগায় গান শুনুম না, রাজি আছি না ইনশাল্লাহ? রাজি হয়ে যাই, রাজি হয়ে যাই। এই কানটাকে যদি এই ইয়ারফোন থেকে মুক্ত করি, নষ্ট গান বাজনা থেকে মুক্ত করি, আল্লাহ এই কানের মাঝে জান্নাতের হুরদের গান শোনাবেন, যেই গান শুরু হবে শেষ নাই। আখিরাতের অনন্ত অসীম জিন্দেগি গান শোনার তৌফিক হবে। আমরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমরা নষ্টামি ছেড়ে সুন্দর জীবনকে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কালেকশনটা হয়ে যাবে, তারপর ইনশাআল্লাহ খুতবা, এরপরে দোয়া, নামাজ। তাই আমরা বৈশা যাই, নামাজ পড়ার সময় দেওয়া হবে। তাই আমাদের